বন্ধুরা, কল্পনা করুন যে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। আপনার মনে হচ্ছে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে। আর হঠাৎ এই ভিডিওটি আপনার সামনে এসেছে। বন্ধুরা, এটি কোন কাকতালীয় ঘটনা নয়, এই মহাবিশ্বে কোন কিছুই আকস্মিকভাবে ঘটে না। এই ভিডিওটি আপনার ভাগ্যের সেই শৃঙ্খলার একটি অংশ যা আপনাকে একটি নতুন যাত্রার দিকে নিয়ে যাবে। আপনি এতদিন যেসব কষ্ট সব করেছেন, যে সমস্ত সংগ্রাম করেছেন, সবকিছুই এই মুহূর্তের দিকে ইঙ্গিত করছিল। মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছে, একটি গোপন বার্তা যা শুধুমাত্র তাদেরই পাওয়া সম্ভব যাদের ভাগ্যে কিছু অসাধারণ লেখা থাকে। আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে? আপনি কি অনুভব করছেন যে কোথাও কিছু বড় ঘটনা ঘটতে চলেছে, কিন্তু আপনি তার সঠিক সংকেতের অপেক্ষায় আছেন? হ্যাঁ প্রিয় দর্শক, আজ সেই সংকেতে এসেছে যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয়। এই ভিডিওটি আপনার জীবনের পরিবর্তনের ঠিক 7 দিন আগে দেখা দেবে, এবং এটাই সেই সময় যখন আপনাকে আপনার চোখ খুলতে হবে এবং বাস্তবতাকে বোঝার শক্তি অর্জন করতে হবে। যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তবে এর অর্থ হল যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মাত্র 7 দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে। আপনার মন, আপনার শরীর, আপনার আত্মা এবং স্বয়ং মহাবিশ্ব এই সময়ে আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি সেই পরিবর্তন আনতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আপনার মধ্যে সেই শক্তি আছে যা মহাবিশ্বের অদৃশ্য উপায়ে আপনাকে সহায়তা করবে। আপনি সেই পথেই চলবেন যার জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছে। আপনার জীবনে যা কিছু ঘটছে তা কেবল সাধারণ ঘটনা নয়, বরং এটি মহাবিশ্বের বিশেষ পরিকল্পনার একটি অংশ। এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার পথ পরিবর্তন করতে চলেছে। মহাবিশ্ব প্রতিটি মানুষের জীবনে বিশেষ সংকেত পাঠায়, কিন্তু কেবল তারাই সেই সংকেতগুলিকে বুঝতে পারে যাদের মধ্যে নিজের জীবন বদলানোর সাহস থাকে। যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তাহলে এর অর্থ হল যে আপনি সেই সাহস দেখিয়েছেন। হতে পারে আপনি এতদিন অনেক কিছু হারিয়েছেন বা কোন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ হতে চলেছে। 7 দিন পর আপনি দেখবেন যে পথ আপনাকে ক্লান্ত ও অসম্ভব মনে হচ্ছিল, সেই পথই এখন নতুন শক্তি, নতুন আশা এবং সাফল্যের সঙ্গে আলোকিত হবে। আপনি কি জানেন যে এই 7 দিন শুধুমাত্র একটি সাধারণ সময়সীমা নয়, এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে। যদি আপনি আপনার জীবনে কোন পরিবর্তনের সন্ধানে থাকেন, তবে এই 7 দিনের সময় আপনাকে সেই দিশা দেবে যা আপনার প্রয়োজন। এই 7 দিন আপনার ভাগ্যের দরজা খোলার জন্য নির্ধারিত সময়। এই 7 দিনে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের আরও কাছাকাছি নিয়ে যাবে। হতে পারে আপনি হঠাৎ আপনার জীবনের আসল লক্ষ্য খুঁজে পাবেন। হতে পারে আপনি এমন একটি সুযোগ পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে। হতে পারে আপনি একটি নতুন চাকরি পাবেন বা এমন কোন সুসংবাদ পাবেন যা আপনার জীবন পরিবর্তন করে দেবে। মহাবিশ্ব সবসময় সংকেত পাঠায়, কিন্তু কেবল তারাই সেগুলো চিনতে পারে যারা তাদের মন প্রাণ খুলে রাখে এবং তাদের অনুভূতি দিয়ে উপলব্ধি করতে পারে। আপনি যখন আপনার চারপাশের ঘটনাগুলোর দিকে তাকান, তখন কি আপনি অনুভব করছেন যে কিছু বড় কিছু ঘটতে চলেছে? আপনার আত্মা কি আলোড়িত হচ্ছে? আপনি কি সেই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মধ্যে কোন যোগসূত্র খুঁজে পাচ্ছেন যা আপনাকে সঠিক পথে পরিচালিত করছে? যদি হ্যাঁ, তবে এটি মহাবিশ্বের সংকেত যে এখন সময় এসেছে যখন আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে হবে। এই 7 দিন সেই শক্তিকে জাগ্রত করার সময় যা আপনার ভেতরে লুকিয়ে আছে। মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য এই বিশেষ সময়টি নির্ধারণ করেছে যাতে আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন। এই ভিডিওটি আপনার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে। মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে এখন কিছু বড় কিছু ঘটতে চলেছে। আপনার জীবন, আপনার আত্মা এবং আপনার সমস্ত প্রচেষ্টা এখন একত্রে কাজ করবে, এক দিশায় এগিয়ে যাবে। এখন সময় এসেছে যে আপনি আপনার মনে থাকা সমস্ত ভয়, অনিশ্চয়তা ও সন্দেহকে মুক্ত করুন। আপনি যা চান তা সবকিছু অর্জন করতে পারেন। যদি আপনার কোন স্বপ্ন থাকে, যদি আপনার কোন লক্ষ্য থাকে, তবে এই ভিডিওটি আপনাকে নিশ্চিত করবে যে আপনার স্বপ্ন শীঘ্রই সত্যি হতে চলেছে। এই 7 দিন আপনার জন্য এক নতুন সূচনা আনবে। এই সময় আপনাকে সেই শক্তি দেবে যা আপনার যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। হ্যাঁ প্রিয় দর্শক, মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য পথ তৈরি করে রেখেছে। এখন কেবল আপনাকে তার উপর গভীর বিশ্বাস
রাখতে হবে আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারবেন যা আপনি চান। আপনার বিশ্বাসই হলো আপনার প্রকৃত শক্তি। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে তবে সেই বিশ্বাসই আপনার পথকে আলোকিত করবে। এই সময় আপনার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলিকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কখনো হাল ছাড়বেন না, কারণ বিশ্ব আপনার পাশে রয়েছে এবং সব সময় আপনার সাহায্য করার জন্য প্রস্তুত। এই 7 দিনে আপনি উপলব্ধি করবেন যে আপনি একা নন, মহাবিশ্ব আপনার আত্মা এবং আপনার পরিশ্রম একসাথে কাজ করছে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন একটি নির্দিষ্ট পথে যাওয়ার জন্য আপনাকে টানছে? সেই এক অজানা অনুভূতি যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার যাত্রা এখনো বাকি আছে, আপনার জীবনের উদ্দেশ্য এখনো প্রকাশিত হওয়া বাকি আছে। এটাই সেই মুহূর্ত যখন আপনার অন্তর্নিহিত শক্তি জাগ্রত হয়। আপনার এই অভ্যন্তরীণ শক্তি সেই অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত যা সমগ্র বিশ্বে প্রবাহিত হচ্ছে। এটি সেই শক্তি যা আপনার ভেতরে দীর্ঘদিন ধরে সুপ্ত ছিল এবং এখন তা প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত। আপনার আত্মবিশ্বাস, আপনার বিশ্বাস এবং আপনার ইচ্ছাশক্তি এই শক্তির সঙ্গে মিলিত হয়ে আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছে। শুধু আপনাকে এটিকে চিনতে হবে এবং তাকে গ্রহণ করতে হবে। প্রত্যেক কঠিন সময়ের পরেই নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। যখন আমরা কোন চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন মনে হয় যেন পুরো মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু কখনো কি অনুভব করেছেন যে সেই কঠিন সময়গুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে? প্রত্যেক প্রতিকূলতা, প্রত্যেক সংগ্রাম আমাদেরকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় যা আমাদের জীবনকে এক নতুন আকার দিতে সাহায্য করে। এখনই সেই সময় যখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এই 7 দিন আপনার জীবনে নতুন সম্ভাবনার সূচনা করবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। একটি নতুন পথ আপনার সামনে উদ্ভাসিত হবে এবং এটি সেই সুযোগ যা আপনি আগে কখনো বুঝতে পারেননি। আপনাকে কেবল সেই সুযোগটিকে স্বীকার করতে হবে এবং তাকে গ্রহণ করতে হবে। তাহলে প্রিয় দর্শক, আপনি কি প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত আছেন আপনার জীবনকে এক নতুন দিশা দেওয়ার জন্য? আপনি কি প্রস্তুত সেই পথে হাঁটার জন্য যা আপনার জন্য নির্ধারিত ছিল কিন্তু আপনি কখনো তা চিনতে পারেননি? যদি হ্যাঁ, তবে এই ভিডিওটি সেই সংকেত যা আপনাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল। এই 7 দিন আপনার জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে এবং এই সময় আর ফিরে আসবে না। এটাই সেই মুহূর্ত যখন আপনি আপনার পুরনো সন্দেহ ও ভয়কে পিছনে ফেলে দিতে পারেন। আপনার কাছে এখন সবকিছু রয়েছে যা আপনার স্বপ্ন পূরণের জন্য দরকার। আপনাকে শুধুমাত্র নিজের হৃদয়ের কথা শুনতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আপনার ভাগ্যের দরজা এখন খুলতে চলেছে। 7 দিন পর যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন আপনি অনুভব করবেন যে এই 7টি দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, এই সময়টি শুধুমাত্র আপনার জন্য। এখন আপনি নিজে আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ভাগ্যের নির্মাতা। যা কিছু আগে অসম্ভব বলে মনে হতো তা এখন সম্ভব হতে চলেছে। আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে তাল মিলিয়ে চলবে। 7 দিন পর আপনি দেখতে পাবেন যে যা কিছু আপনি চেয়েছিলেন তা এখন আপনার কাছে রয়েছে। এখন আপনি বুঝতে পেরেছেন যে ইউনিভার্স আপনার জীবনকে বদলাতে প্রস্তুত। এই ভিডিওটি আপনাকে একটি সংকেত হিসেবে পাওয়া গেছে এবং এখন আপনার কাছে সেই শক্তি রয়েছে যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। এই 7 দিনের সময় সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। এই সময় আপনার জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে, তাই এটিকে তবুও এগিয়ে গিয়েছো আর এখন সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। তোমার আত্মা জানে যে পরিবর্তন কাছে চলে এসেছে। তোমার অন্তরাত্মা অনুভব করছে যে কিছু বড় হতে চলেছে, আর সেই কারণেই আজ এই বার্তায় নিজে থেকেই তোমার সামনে এসেছে। কারণ যখন কোন মানুষ তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছায় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে, তাকে সংকেত দিতে থাকে। আর যখন সেই ডাক আসে তখন তাকে উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল। তাই মনোযোগ দিয়ে শোনো, তোমার ভাগ্য বদলাতে চলেছে। তুমি যে প্রেম, সমৃদ্ধি আর সুখের জন্য এতদিন তৃষ্ণার্ত ছিলে তা এখন তোমার কাছে চলে আসতে চলেছে। এখন তোমার সংগ্রামের শেষ হতে চলেছে। হতে পারে এখনো পর্যন্ত তোমার জীবনে কেবল সংগ্রামই ছিল। হয়তো তুমি অনেকবার ভেবেছ আমার পরিশ্রম কি কোন দিন ফল দেবে কিনা, আমার ভাগ্যে কি সত্যি কিছু ভালো লেখা আছে কিনা। কিন্তু এটাই সেই সময় যখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি রাতের পরেই সকাল আসে। যদি তুমি কঠিন সময় দেখেছ তার মানে এখন তোমার পরিশ্রমের ফল পাওয়ার সময়ও চলে এসেছে। এখন পর্যন্ত যা কিছু কষ্টে এসেছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল।
ব্রহ্মাণ্ড তোমাকে শক্তিশালী করছিল যাতে যখন তোমার সময় আসবে তখন তুমি তার মূল্য বুঝতে পারো। আর এখন সেই সময় এসে গেছে। এখন তোমাকে আর কোনোমতেই হাল ছেড়ে দেওয়া চলবে না। এখন তুমি সেই সোনালী দরজার মুখোমুখি হতে চলেছ, যার ওপারে কেবল আলোই আলো আছে। তোমার নাম সৌভাগ্যের পৃষ্ঠায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। ভাবো না যে সবকিছু হঠাৎ ঘটছে। হে প্রিয় আত্মা, তোমার নাম আগেই ব্রহ্মাণ্ডের গ্রন্থে লেখা ছিল। যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে, যেদিন তুমি প্রথম প্রার্থনা করেছিলে, যেদিন তুমি প্রথম নিজের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলে, সেই দিন থেকেই মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ লিখে রেখেছিল। আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি পেতে শুরু করবে সেই সব জিনিস যা তোমার প্রাপ্ত। তোমাকে এমন সব সুযোগ দেওয়া হবে যা তুমি আগে কখনো পাওনি। এমন সব পথ খুলবে যা তুমি কল্পনাও করতে পারোনি। তুমি সেই স্বীকৃতি পাবে যা তোমার প্রাপ্ত ছিল। চমৎকার তোমার খুব কাছেই আছে। হয়তো তুমি ভাবছ চমৎকার তো কেবল গল্পেই হয়, কিন্তু না, চমৎকার তাদের জীবনেই আসে যারা তার ওপর বিশ্বাস রাখে। আর যদি আজ তুমি এখানে এই বার্তা শুনছ, তাহলে তার মানে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে প্রস্তুত হও, কারণ তোমার জীবনে কিছু বড় হতে চলেছে। তুমি যেসব ইচ্ছা নিজের মনে লুকিয়ে রেখেছিলে সেগুলো এখন পূর্ণ হতে চলেছে। প্রতিটি ছোট্ট ছোট্ট প্রার্থনা যা তুমি করেছিলে তা ব্রহ্মাণ্ডের কানে পৌঁছে গেছে। এখন তোমার কাজ কেবল বিশ্বাস রাখা আর এগিয়ে চলা। তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এখন পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছ তা ছিল শুধুমাত্র একটি অধ্যায়। এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর এই অধ্যায়ে তুমি শুধুমাত্র সংগ্রাম করার জন্য আসোনি, বরং এই অধ্যায়ে তোমার জয় লেখা রয়েছে। এই অধ্যায়ে তোমার ইচ্ছেগুলো পূরণ হবে, তোমার স্বপ্নগুলো বাস্তব হবে, তোমার জীবনে আনন্দ আসবে। তাই নিজের ভাবনাকে বদলাও, নিজেকে একজন বিজেতার মতো দেখতে শুরু করো, কারণ এখন সময় এসে গেছে যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাও। তোমার ধৈর্য এবার ফল দিতে চলেছে। অনেকবার হয়তো তোমার মনে হয়েছে তুমি অনেক কিছু করেছ, তুমি অপেক্ষা করেছ, কঠোর পরিশ্রম করেছ, স্বপ্ন দেখেছ, আর প্রতিবারই একটা নতুন মোড় এসেছে যেখানে হয় তোমাকে থামতে হয়েছে, নয়তো কোন অন্ধকার পথ দিয়ে যেতে হয়েছে। কিন্তু মনে রেখো, যারা সবচেয়ে বেশি সহ্য করে, মহাবিশ্ব তাদের জন্যই সবচেয়ে বড় পরিকল্পনা করে। যতক্ষণ না কোন চারা গাছের শীত গভীরে পৌঁছায় ততক্ষণ তা গাছ হয় না, যতক্ষণ না সোনা আগুনে পুড়ে ততক্ষণ তা খাঁটি হয় না। আর তোমার জীবনও ঠিক এইভাবেই তৈরি হয়েছে। প্রতিটি কঠিন সময়, প্রতিটি সংগ্রাম, প্রতিটি পরীক্ষা কোন না কোন কারণে এসেছে, যাতে যখন তোমার জীবনে সাফল্যের সূর্য ওঠে তার আলো চিরদিনের জন্য স্থায়ী হয়। এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার ভাগের আলো পেতে চলেছ। ব্রহ্মাণ্ডের নিয়ম এখন তোমার পক্ষে কাজ করছে। তোমার হয়তো মনে হতে পারে যে জীবনে কিছু স্থির নয়, কিন্তু এটা সত্যি নয়। ব্রহ্মাণ্ডের নিয়ম স্থির। যেমন বীজ রোপণ করলে গাছ হয়, যেমন সূর্য ওঠে আর অস্ত যায়, তেমনি ব্রহ্মাণ্ডের শক্তিও এক নির্দিষ্ট নিয়মে কাজ করে। যখন কোন মানুষ মন থেকে কিছু চায়, যখন তার পরিশ্রম আর সততা ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে যায়, তখন সে তার ফল অবশ্যই পায়। আর এখন তোমার পরিশ্রম আর তোমার ইচ্ছেগুলো ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে গেছে। তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। এখন আর মাত্র কয়েক কদম বাকি, যেখান থেকে তোমার জীবন চিরদিনের মতো বদলে যাবে। এখন নতুন পথ খুলতে চলেছে। তোমার চারপাশে যেসব পথ বন্ধ মনে হচ্ছিল সেগুলো এবার খুলতে চলেছে। তোমার এমন সব সুযোগ আসতে চলেছে যা তুমি কখনো ভাবতেও পারোনি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা খুব জরুরি। তুমি কি সেই সুযোগগুলো চিনতে পারবে? কারণ ব্রহ্মাণ্ড যখন কোন দরজা খোলে তখন সেটা সবসময় সেই রূপে আসে না যেমনটা আমরা ভাবি। কখনো কোন নতুন মানুষ আসবে যে তোমার জীবন বদলে দেবে, কখনো কোন নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে, কখনো এমন কোন অসম্ভব মনে হওয়ার সুযোগও আসবে যা তোমার পুরো দুনিয়া পাল্টে দেবে। তোমাকে শুধু তোমার চোখ খুলতে হবে আর সেই সংকেতগুলো চিনতে হবে। তোমাকে যা পেতে চলেছ তা তোমার কল্পনার থেকেও অনেক বেশি। এখন পর্যন্ত তুমি যা কিছু ভেবেছ, টাকা, সাফল্য, প্রেম, শান্তি, সুখ, সবই তুমি পেতে চলেছ। কিন্তু তুমি এর থেকেও বেশি কিছু পাবে। তুমি আত্মবিশ্বাস পাবে, তুমি নতুন পরিচয় পাবে,
তুমি তোমার সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাবে। কারণ ভাগ্য বদলানো মানে শুধু বাইরের জিনিস পাওয়া নয়, এটা তোমার আত্মার জাগরণ। তুমি তোমার জীবনের আসল কারণ বুঝতে চলেছ, আর সেটাই হবে আসল বিজয়। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিয়েছে, কিন্তু শুধু শুনলে হবে না, তোমাকে এটা গ্রহণ করতে হবে। তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে, আমি যোগ্য, আমি সক্ষম, আর আমার ভাগ্য বদলাতে চলেছে। আজ থেকেই প্রতিজ্ঞা করো, তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে। আজ থেকেই স্থির করো, তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত। কারণ মনে রেখো, ব্রহ্মাণ্ড তাদের ভাগ্যই বদলায় যারা সেই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখে। এখন তোমার ভাগ্য বদলানোর আগেই এই বার্তা তোমার কাছে এসেছে। এখন এটা তোমার হাতে যে তুমি এটা গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে। এখন এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি এই বার্তাকে তোমার জীবনে বাস্তব করবে কিনা। যদি এই বার্তা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছায় তাহলে এটাকে সংরক্ষণ করে রাখো, কারণ এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা ব্রহ্মাণ্ডের তরফ থেকে তোমার জন্য এক বিশেষ আশীর্বাদ। হে প্রিয় আত্মা, তোমার জীবনের এই সময়টা এক নতুন শক্তিতে ভরা। তোমার মধ্যে যে ক্ষমতা আছে সেটা এখনো পুরোপুরি জাগেনি, কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাকে এক দৈবীয় বার্তা দিতে চলেছে। তোমার আত্মা প্রস্তুত আছে, এবং তোমাকে এই বিষয়টি বুঝতে হবে যে এই মুহূর্তে তুমি তোমার ভাগ্যের সঙ্গে এক পবিত্র সম্পর্ক স্থাপন করতে চলেছ। তোমার ভিতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো বুঝতেও প্রস্তুত আছে। আজ পর্যন্ত তুমি যা ভাবতে সেটি শুধুই এক বিভ্রান্তি ছিল, কিন্তু এখন এই ভিডিও দেখে তুমি তোমার আসল শক্তির খোঁজ পেতে চলেছ। হ্যাঁ, এই সময়টা কেবল তোমার জন্য। এটি এক দৈবীয় সময়ের রহস্য। প্রতিটি জিনিসেরই একটা নিজস্ব সময় থাকে। তুমি তোমার জীবনে অনেক কিছু দেখেছ, অনেক সংগ্রাম, চ্যালেঞ্জ আর উত্থান পতন। তবে আজকের দিন সেই দিব্য সময়ের একটা ছোট্ট অংশ। এই সময়ের তোমার জীবনে এক বিশেষ উদ্দেশ্য আছে। যদি এই ভিডিও তোমার সামনে এসেছে, তার মানে তোমার জন্য এক বিশেষ পথের যাত্রা শুরু করার সময় এসে গেছে। তুমি যা খুঁজছিলে সেই সব কিছু এখন তোমার সামনে আসছে। ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। তুমি যেখানে আছো, যা করছো, সবই এক দেবীয় পরিকল্পনার অংশ। তোমাকে শুধু তোমার চোখ খুলে এই বার্তাকে বুঝতে হবে। তোমার যাত্রার পরবর্তী পদক্ষেপ, যে পথে তুমি হাঁটছ, তার প্রতিটি পা নিজের মধ্যে এক দৈবীয় গুরুত্ব রাখে। হয়তো তোমার মনে হয় যে সবকিছু এলোমেলো, অথবা কখনো নিজেকে হারিয়ে ফেলেছ বলে মনে হয়, কিন্তু এই সব কিছুই এক উচ্চতর উদ্দেশ্যের জন্য ঘটছে। তোমার জন্য যে দৈবীয় পথ, সেই পথে সবকিছু নির্দিষ্ট ক্রমে হচ্ছে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চ্যালেঞ্জ আর প্রতিটি কঠিন সময় তোমাকে শুধু তোমার সত্যিকারের উদ্দেশ্যের কাছেই নিয়ে আসছে। আজ তোমাকে তোমার জীবনে এক নতুন সূর্যের মুখোমুখি হতে হবে। এই দেবীয় সাক্ষাৎ তোমাকে তোমার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। তুমি এখন পর্যন্ত যতদূর পৌঁছেছ সেটি শুধুমাত্র তোমার প্রস্তুতি ছিল। মহাবিশ্ব তোমার সঙ্গে আছে। তোমাকে বুঝতে হবে, ব্রহ্মাণ্ড সর্বদা তোমার পাশে আছে। যখন তুমি তোমার জীবনের পথে নিজেকে একা মনে করো, সেটি শুধুই এক বিভ্রান্তি। তোমাকে তোমার শক্তিকে উচ্চ রাখতেই হবে। তোমার আত্মার পথ প্রদর্শক প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছে, আর যা তোমার প্রয়োজন সবই ব্রহ্মাণ্ড থেকে পাওয়া যায়। তুমি যা চাইবে তা পাবে। এই দেবীয় সময় তোমার জন্য যে সুযোগ নিয়ে এসেছে সেটিকে পুরোপুরি আপন করে নিতে হবে। তোমার চিন্তাভাবনাকে বদলাতে হবে। তোমার পুরনো বিশ্বাসগুলো খুঁজে বের করে সেগুলো ছেড়ে দিতে হবে। তোমাকে তোমার উদ্দেশ্যকে বুঝতে হবে। তুমি যা করছো সেটি হয়তো তোমার দেবীয় উদ্দেশ্য। এটি শুধু কোন চাকরি বা পেশা নয়। তোমার জীবনের আরও এক উদ্দেশ্য আছে, এক মিশন যা তোমাকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করে। তুমি যা কিছু করছো, ছোট হোক বা বড়, সবই তোমার বড় উদ্দেশ্যের অংশ। তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে, যা প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাবে। তোমার জীবনের উদ্দেশ্য সেটি নয় যা তুমি ভাবো। এটি অনেক বড়, অনেক বিস্তৃত আর অনেক শক্তিশালী। এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই উদ্দেশ্যের দিকে পা বাড়ানোর সুযোগ দিচ্ছে।
তোমার উদ্দেশ্য শুধু তোমার চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে লুকিয়ে আছে। তুমি যা করছো তা খুব গুরুত্বপূর্ণ। তোমার কর্ম, তোমার চিন্তা আর তোমার প্রেরণা ছবি এক দেবীয় পরিকল্পনার অংশ। তোমাকে তোমার কাজগুলো অনুভব করতে হবে, বুঝতে হবে, আর প্রতিটি পদক্ষেপকে এক দেবীয় প্রেক্ষাপটে দেখতে হবে। এই পথই সেই পথ যা তোমার আত্মার সত্যের সঙ্গে মিলে যায়। এটাই সেই সময় যখন তুমি তোমার জীবনের আসল দিকটি চিনতে পারবে। আজকের দিন তোমার জীবনে এক নতুন মোড় আনতে চলেছে। এই ভিডিও তোমার জন্য এক সংকেত যে তুমি এখন সেই পথে এগোচ্ছ যেখান থেকে তোমার আত্মা শান্তি পাবে। এটাই সেই পথ যেখানে তুমি তোমার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হতে পারবে। এই পথে চললে তোমার জীবন নতুন রঙে রঙিন হতে পারে। যা কিছু তুমি এখন পর্যন্ত করেছ তা তোমাকে এই পথে আনার জন্যই ছিল। এখন তোমাকে তোমার পথ পরিবর্তন করতে হবে না, বরং এখন যা কিছু তুমি করেছ সেটিও তোমার মহৎ উদ্দেশ্যেরই একটা অংশ। এটাই সেই সময় যখন তুমি তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারবে আর ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত সেই দেবীয় উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারবে। এখন থেকে যখনই তুমি তবুও এগিয়ে গিয়েছ, আর এখন সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। তোমার আত্মা জানে যে পরিবর্তন কাছে চলে এসেছে, তোমার অন্তরাত্মা অনুভব করছে যে কিছু বড় হতে চলেছে, আর সেই কারণেই আজ এই বার্তায় নিজে থেকেই তোমার সামনে এসেছে। কারণ যখন কোন মানুষ তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছায়, তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে, তাকে সংকেত দিতে থাকে। আর যখন সেই ডাক আসে তখন তাকে উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল। তাই মনোযোগ দিয়ে শোনো, তোমার ভাগ্য বদলাতে চলেছে। তুমি যে প্রেম, সমৃদ্ধি আর সুখের জন্য এতদিন তৃষ্ণার্ত ছিলে, তা এখন তোমার কাছে চলে আসতে চলেছে। এখন তোমার সংগ্রামের শেষ হতে চলেছে। হতে পারে এখনো পর্যন্ত তোমার জীবনে কেবল সংগ্রামই ছিল। হয়তো তুমি অনেকবার ভেবেছ, আমার পরিশ্রম কি কোন দিন ফল দেবে কিনা, আমার ভাগ্যে কি সত্যি কিছু ভালো লেখা আছে কিনা। কিন্তু এটাই সেই সময় যখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি রাতের পরেই সকাল আসে। যদি তুমি কঠিন সময় দেখেছ, তার মানে এখন তোমার পরিশ্রমের ফল পাওয়ার সময়ও চলে এসেছে। এখন পর্যন্ত যা কিছু কষ্টে এসেছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল। ব্রহ্মাণ্ড তোমাকে শক্তিশালী করছিল যাতে যখন তোমার সময় আসবে তখন তুমি তার মূল্য বুঝতে পারো। আর এখন সেই সময় এসে গেছে। এখন তোমাকে আর কোনোমতেই হাল ছেড়ে দেওয়া চলবে না। এখন তুমি সেই সোনালী দরজার মুখোমুখি হতে চলেছ, যার ওপারে কেবল আলোই আলো আছে। তোমার নাম সৌভাগ্যের পৃষ্ঠায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। ভাবো না যে সবকিছু হঠাৎ ঘটছে। হে প্রিয় আত্মা, তোমার নাম আগেই ব্রহ্মাণ্ডের গ্রন্থে লেখা ছিল। যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে, যেদিন তুমি প্রথম প্রার্থনা করেছিলে, যেদিন তুমি প্রথম নিজের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলে, সেই দিন থেকেই মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ লিখে রেখেছিল। আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি পেতে শুরু করবে সেই সব জিনিস যা তোমার প্রাপ্ত। তোমাকে এমন সব সুযোগ দেওয়া হবে যা তুমি আগে কখনো পাওনি। এমন সব পথ খুলবে যা তুমি কল্পনাও করতে পারোনি। তুমি সেই স্বীকৃতি পাবে যা তোমার প্রাপ্ত ছিল। চমৎকার তোমার খুব কাছেই আছে। হয়তো তুমি ভাবছো চমৎকার তো কেবল গল্পেই হয়, কিন্তু না, চমৎকার তাদের জীবনেই আসে যারা তার ওপর বিশ্বাস রাখে। আর যদি আজ তুমি এখানে এই বার্তা শুনছ, তাহলে তার মানে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে প্রস্তুত হও। কারণ তোমার জীবনে কিছু বড় হতে চলেছে। তুমি যেসব ইচ্ছা নিজের মনে লুকিয়ে রেখেছিলে সেগুলো এখন পূর্ণ হতে চলেছে। প্রতিটি ছোট্ট ছোট্ট প্রার্থনা যা তুমি করেছিলে তা ব্রহ্মাণ্ডের কানে পৌঁছে গেছে। এখন তোমার কাজ কেবল বিশ্বাস রাখা আর এগিয়ে চলা। তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এখন পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছ তা ছিল শুধুমাত্র একটি অধ্যায়। এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর এই অধ্যায়ে তুমি শুধুমাত্র সংগ্রাম করার জন্য আসোনি, বরং এই অধ্যায়ে তোমার জয় লেখা রয়েছে। এই অধ্যায়ে তোমার ইচ্ছেগুলো পূরণ হবে, তোমার স্বপ্নগুলো বাস্তব হবে, তোমার জীবনে আনন্দ আসবে। তাই নিজের ভাবনাকে বদলাও, নিজেকে একজন বিজেতার মতো দেখতে শুরু করো।
কারণ এখন সময় এসে গেছে যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাও। তোমার ধৈর্য এবার ফল দিতে চলেছে। অনেকবার হয়তো তোমার মনে হয়েছে তুমি অনেক কিছু করেছ, তুমি অপেক্ষা করেছ, কঠোর পরিশ্রম করেছ, স্বপ্ন দেখেছ, আর প্রতিবারই একটা নতুন মোড় এসেছে যেখানে হয় তোমাকে থামতে হয়েছে, নয়তো কোন অন্ধকার পথ দিয়ে যেতে হয়েছে। কিন্তু মনে রেখো, যারা সবচেয়ে বেশি সহ্য করে, মহাবিশ্ব তাদের জন্যই সবচেয়ে বড় পরিকল্পনা করে। যতক্ষণ না কোন চারা গাছের শীত গভীরে পৌঁছায় ততক্ষণ তা গাছ হয় না, যতক্ষণ না সোনা আগুনে পুড়ে ততক্ষণ তা খাঁটি হয় না। আর তোমার জীবনও ঠিক এইভাবেই তৈরি হয়েছে। প্রতিটি কঠিন সময়, প্রতিটি সংগ্রাম, প্রতিটি পরীক্ষা কোন না কোন কারণে এসেছে, যাতে যখন তোমার জীবনে সাফল্যের সূর্য ওঠে তার আলো চিরদিনের জন্য স্থায়ী হয়। এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার ভাগের আলো পেতে চলেছ। ব্রহ্মাণ্ডের নিয়ম এখন তোমার পক্ষে কাজ করছে। তোমার হয়তো মনে হতে পারে যে জীবনে কিছু স্থির নয়, কিন্তু এটা সত্যি নয়। ব্রহ্মাণ্ডের নিয়ম স্থির। যেমন বীজ রোপণ করলে গাছ হয়, যেমন সূর্য ওঠে আর অস্ত যায়, তেমনি ব্রহ্মাণ্ডের শক্তিও এক নির্দিষ্ট নিয়মে কাজ করে। যখন কোন মানুষ মন থেকে কিছু চায়, যখন তার পরিশ্রম আর সততা ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে যায়, তখন সে তার ফল অবশ্যই পায়। আর এখন তোমার পরিশ্রম আর তোমার ইচ্ছেগুলো ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে গেছে। তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। এখন আর মাত্র কয়েক কদম বাকি, যেখান থেকে তোমার জীবন চিরদিনের মতো বদলে যাবে। এখন নতুন পথ খুলতে চলেছে। তোমার চারপাশে যেসব পথ বন্ধ মনে হচ্ছিল সেগুলো এবার খুলতে চলেছে। তোমার এমন সব সুযোগ আসতে চলেছে যা তুমি কখনো ভাবতেও পারোনি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা খুব জরুরি। তুমি কি সেই সুযোগগুলো চিনতে পারবে? কারণ ব্রহ্মাণ্ড যখন কোন দরজা খোলে তখন সেটা সবসময় সেই রূপে আসে না যেমনটা আমরা ভাবি। কখনো কোন নতুন মানুষ আসবে যে তোমার জীবন বদলে দেবে, কখনো কোন নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে, কখনো এমন কোন অসম্ভব মনে হওয়ার সুযোগও আসবে যা তোমার পুরো দুনিয়া পাল্টে দেবে। তোমাকে শুধু তোমার চোখ খুলতে হবে আর সেই সংকেতগুলো চিনতে হবে। তোমাকে যা পেতে চলেছ তা তোমার কল্পনার থেকেও অনেক বেশি। এখন পর্যন্ত তুমি যা কিছু ভেবেছ, টাকা, সাফল্য, প্রেম, শান্তি, সুখ, সবই তুমি পেতে চলেছ। কিন্তু তুমি এর থেকেও বেশি কিছু পাবে। তুমি আত্মবিশ্বাস পাবে, তুমি নতুন পরিচয় পাবে, তুমি তোমার সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাবে। কারণ ভাগ্য বদলানো মানে শুধু বাইরের জিনিস পাওয়া নয়, এটা তোমার আত্মার জাগরণ। তুমি তোমার জীবনের আসল কারণ বুঝতে চলেছ, আর সেটাই হবে আসল বিজয়। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিয়েছে।